ফ্রিজে দেখলাম বেশ কিছু বেঁচে যাওয়া মুরগির পা চামড়া আছে। মাকে বললাম ভালো করে এগুলো পরিষ্কার করতে, কারণ এগুলো আমার বাড়িতে কেউই খায় না। এগুলো মুরগি কেনার সময় জাস্ট জমে থাকে। তো আমার মাথায় একটা বুদ্ধি আসছে যে এগুলো দিয়ে আমি আজকে রান্না করব, যার কারণে মাকে বলেছি প্লিজ তুমি যেহেতু খাও না ভালো কথা, কিন্তু আমাকে একটু পরিষ্কার করে দাও, আমি তো এগুলো পরিষ্কার করতে পারি না। তো আমার আম্মু খুব ভালো করে এগুলো আমাকে পরিষ্কার করে দিল। তারপরে আমি একটা কড়াইয়ে কিছুটা সরিষার তেল নিয়ে নিলাম। তারপরে গতকাল আমি একটা চিকেনের রেসিপি দিয়েছিলাম, ওইভাবে চিকেনটাকে ম্যারিনেট করেছি। এই যে মাংসের মশলা দিয়ে, লবণ দিয়ে, আদা রসুন জিরা বাটা দিয়ে, খানিকটা পেঁয়াজ দিয়ে খুব ভালো মতন মাখিয়ে নিয়েছি, এবং মাখিয়ে আমি এখন এটাকে চাপিয়ে দেবো রান্নার জন্য। আমি পানি ব্যবহার করছি না, চামড়া থেকে যথেষ্ট তেল আর পানি বের হবেই, এই কারণে আমি পানি ব্যবহার করছি না এখানে। এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেন প্রত্যেকটার গায়ে গায়ে মশলাগুলো লেগে থাকে। এখন আমি এটাকে হালকা একটু সরিষার তেলে ছেড়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এবং এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তারপরে এখন এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন এটা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে যায়। এবং আমি এখানে নিয়ে নিয়েছি সয়াবিন। একটা ভালো কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে মুরগি যেটা ব্রয়লারের মুরগি হবে, এখানে আমি কাঁচা কাঁঠাল সেদ্ধ করতেছি। তো ব্রয়লারের মুরগিতে তোমরা কখনো ব্রয়লার মুরগি রান্না করার সময় কিংবা এর পা চামড়া রান্না করার সময় কখনো লো মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে রাখবা না, তাহলে ব্রয়লার মুরগির একটা গন্ধ পাওয়া যায়, যেটার জন্য অনেকেই চিকেনটা খেতে পছন্দ করে না। তো আমি সবসময় হাই মিডিয়াম হিটে বা মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখি, এতে চিকেনটা ওয়েল কুক হয়ে যায় এবং এখান থেকে কোনো গন্ধও থাকে না, চামড়াগুলো শক্ত থাকে এবং এটার ভেতর থেকে কোনো গন্ধ বের হয় না। সো এই প্রসেসে যদি তোমরা ব্রয়লার চিকেন বা চিকেনের পা চামড়া এগুলোও রান্না করো, তাহলে দেখবা এখান থেকে কোনো বাজে গন্ধ হচ্ছে না। আর এখন পা চামড়া খাচ্ছি মানে যে কেউ আমাকে পা চামড়া পাঠায় দিয়ে বলবা যে আপু এটা খান, তা হবে না। আমার বাসায় আমার চোখের সামনে এগুলো ক্লিন করতে হবে, তাহলে খেতে পারি। তো যাই হোক, কাঁচা কাঁঠালকে আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে সরিষার তেল দিয়ে কাঁচা কাঁঠালটাকেও ঠিক মাংসের প্রসেসেই মশলাগুলো ইউজ করেছি। এখন এখানে তেলে আর কাঁচা কাঁঠালটা সেদ্ধ হওয়াই আছে, আমি হালকা একটু ভেজে নিচ্ছি, একদম পুরোপুরি ভাজা যাবে না। তারপর এখানে সয়াবিনগুলো মাংসের মধ্যে মিশিয়ে দিয়েছি, মানে মাংসের পা চামড়া হাড্ডির মধ্যে মিশিয়ে দিয়েছি। এখানে আমার চিকেনটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে। এখন আমি এই কাঁচা কাঁঠাল বা এঁচোড়কে এই চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো মতো রান্না করতে হবে। তারপর আমি এখানে ভিডিওতে দেখানো হয়নি, এখানে আমি হাফ কাপের মতন প্রথমে পানি ইউজ করেছি আর কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি, বেশি ঝাল দিই নাই, এটাতে ঝাল মোটামুটি দিয়েছি। আর এই কাঁচা কাঁঠাল তো পরোটা লুচির সাথে অনেক মজা লাগে খেতে, অনেকে ভাত দিয়েও খায়। তো দেখো রান্না কিন্তু আমার প্রায় একদম হয়ে গেছে, তাই না? এটা যে খেতে এত মজা লাগে, বিশেষ করে মশলাগুলোর জন্য অনেক টেস্টি লাগে। তোমরা কারা কারা এভাবে খাও আমাকে অবশ্যই জানাও। আর যারা রান্না করার টেকনিকটা জানো না, তাদের জন্যই আমি এটা বললাম যে এইভাবে যদি তোমরা ব্রয়লার চিকেন রান্না করো, বা যারা চিকেনের পা চামড়া এগুলো খেতে পছন্দ করো কিন্তু গন্ধ লাগে জন্য খেতে পারো না, তাদের জন্য এই টিপস। অনেকে ব্রয়লার চিকেনটা ওই জন্য খেতে পারে না। সো আমি যখন ব্রয়লার চিকেন রান্না করি, অনেকে আমাকে বলে কীভাবে রান্না করিস, বোঝাই তো চায় না যে এটা ব্রয়লার চিকেন। সো আমি আমার রান্নার প্রসেসটা বললাম, যে এটাকে সবসময় হাই মিডিয়াম হিটে বা মিডিয়াম হিটে রান্না করতে হয়, কখনোই লো মিডিয়াম হিটে দম দিয়ে এই চিকেন রান্না করা যায় না, তাহলে খেতে খারাপ লাগে। তো দেখো আমার খেতে এতই ভালো লেগেছে, লাস্টে পুরো কড়াইটা নিয়েই বসে পড়ছি। দ্যাটস অল ফর টুডে, বাই।